নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই, নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। মজলুম অবস্থায় আওয়ামী গণহত্যার বিচার চাইলেও ক্ষমতায় গিয়ে বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে বিএনপি। এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, একদলীয় শাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুম খুনের বিচার না করলে এই সরকার 5 বছর টিকতে পারবে না। মঙ্গলবার রাজধানীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে বক্তব্য রাখেন তারা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘটানো গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে 11 দলের বিক্ষোভ সমাবেশ। দলে দলে যোগ দেন 11 দলের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সহ 11 দলের শীর্ষ নেতারা। বলেন, খুনিদের বিচারের দীর্ঘসূত্রিতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার। যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ না। জীবন দিয়ে হলো বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবে। আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে পদত্যাগ করতে হবে। বিচার না করলে এই সরকার 5 বছর টিকতে পারবে না। গত 4 মাসে আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই, নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে বিএনপি। তাই আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয় কলেজগুলা দলীয় অনুগত লোকদেরকে দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকেই আগাচ্ছেন। তিনি বলেন, মজলুম অবস্থায় আওয়ামী গণহত্যার বিচার চাইলেও ক্ষমতায় গিয়ে বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে দলটি। বিচার নিশ্চিত করুন। তাওফিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।